ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, যখন কিয়ামতের ঘটনা সংগঠিত হবে, অর্থাৎ যখন কিয়ামত হবে। কিয়ামত যে কেমন, কিয়ামতের ভয়াবহ দৃশ্যটা কেমন, এটা আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ তাআলার বিশাল সৃষ্টি জগৎ সম্পর্কে, এই মহাকাশ সম্পর্কে আমাদের যেমন ধারণা নেই, এই বিশাল সাগরের ভিতরে কত লিটার পানি আছে, কত কেজি পানি আছে, কত মন পানি আছে, এটা যেমন আমাদের এই মাথায় ধরা সম্ভব নয়, তদ্রূপ কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের কঠিন অবস্থা, এটার সম্পর্কেও আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে ধরা সম্ভব নয় যে কিয়ামত কত কঠিন হবে এবং কত বিভৎস হবে এবং কত নির্দয় হবে, কত শক্ত হবে, এটা ভাবাই অসম্ভব। আল্লাহ তাআলা সেই কিয়ামতের কথা বলছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, যখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের ঘটনা যখন ঘটে যাবে। একথা আল্লাহ তাআলা কেন বলছেন? মানুষ, মক্কার কাফেররাও আল্লাহকে মানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, স্রষ্টা, তারা মানত। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন, এটা তারা বিশ্বাস করত। আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সমস্ত কাফেররা মানত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান দেন, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, এটাও তারা মানত। কিন্তু তারা কিয়ামত অস্বীকার করত। কিয়ামত, কবর থেকে মানুষ পুনর্জীবিত হবে, কিয়ামতের মাঠে মানুষ উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আবার তৈরি করবেন, এটা তারা অস্বীকার করত। এজন্য আল্লাহ তাআলা মক্কি সূরা, মক্কার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা অবতীর্ণ হয়েছে, প্রায় সবগুলো সূরার ভিতরেই আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা করেছেন, কিয়ামতের বর্ণনা দিয়েছেন। কারণ মক্কার কাফেররা, মক্কার মানুষেরা, মক্কার মুশরিকরা, তারা কিয়ামত সম্পর্কে তারা ধারণা ছিল না। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, আমি যে প্রথম তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছি, পরবর্তীতে কি আমি সৃষ্টি করতে পারবো না? আল্লাহ তাআলা বলছেন, আমি তো তোমাদেরকে সৃষ্টি করব, এমনকি তোমাদের আঙুলের অগ্রভাগটাকেও আমি তৈরি করব। সুবহানাল্লাহ। আঙুলের, এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলা হয়, ফিঙ্গারপ্রিন্ট, এটাকে বলা হয় অগ্রভাগ। এই ফিঙ্গারপ্রিন্ট, এখানে যে লক্ষ লক্ষ, শত শত, হাজার হাজার যে দাগ আছে, বর্তমান পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ বসবাস করে। এই 700 কোটি মানুষের একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজন ফিঙ্গার প্রিন্ট মেলে না। সুবহানাল্লাহ। তিনি কত বড় মহান কারিগর যে শুধু আজ না, আজ থেকে 500 বছর আগে একজন মানুষের সাথেও বর্তমান পৃথিবীর কোনো মানুষের ফিঙ্গার প্রিন্ট মেলবে না। যদি মিলতো, একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে যদি আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলে যেত এই রেখাগুলোর সাথে, তাহলে আমেরিকায় একজন অকারেন্স করেছে, আমেরিকার একজন সন্ত্রাসী যে ব্ল্যাক লিস্টে আছে, তার জন্য কোনো এয়ারপোর্ট থেকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের কোনো একজন মানুষের যদি তার ফিঙ্গার প্রিন্টের সাথে মিলে যেত, আর সে যখন এয়ারপোর্ট ক্রসিং করতে চাইতো, ইমিগ্রেশনে যখন যাইতো, ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে ওই আমেরিকার সন্ত্রাসীর সাথে যদি এর ফিঙ্গার প্রিন্ট মিলে যায়, তাহলে একে সাথে সাথে অ্যারেস্ট করে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তো তোমাদেরকে বানাবো না, তোমাদের আঙুলের যে অগ্রভাগ সেটিকেও আমি সৃষ্টি করতে, তৈরি করতে সক্ষম। সুবহানাল্লাহ। এটার বিরাট গবেষণা এই ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে। আল্লাহ তাআলা এভাবেই মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি সব থেকে সুন্দর আকৃতি দিয়ে আমার
সৃষ্টির মধ্যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন যে কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের যখন সেই ভয়াবহতা সংগঠিত হবে এটার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। আল্লাহ তাআলা বলছেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত যে সংগঠিত হবে, তোমাদেরকে যে আবার উঠানো হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে আবার এই মাটির মধ্যে মাদফুন করা হচ্ছে, দাফন করা হচ্ছে, এবং কিয়ামতের দিন এই মাটি থেকেই তোমাদেরকে উঠানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই যে কিয়ামত হবে, কিয়ামতে যে তোমরা উঠবে, আল্লাহর সামনে দাঁড়াবে, তোমার জীবনের সকল কৃতকর্ম সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, মিথ্যার কোনো অবকাশ নেই, এটা বাস্তব সত্য। সুবহানাল্লাহ।